চিকেন বিরিয়ানি ওনার দোকানে 80 টাকায় আনলিমিটেডই পাবে, যেটা হয়। আর যদি এক্সট্রা ডিম নাও তাহলে 90। আর মাটনটা সত্যি কিন্তু বেশ ভালো খেতে, ফ্লেভার গুলো খুব সুন্দর গেছে। বাড়িতে যেমন গেস্ট আসলে মা সেই দিনের প্রিপারেশনটা খুব ভালো করে বাকি দিন ঘর কা মুরগি ডাল বরাবর ওরকম একটা কেস হয়। আজকে আমরা চলে এসেছি চুঁচুড়োর একটা নতুন দোকানে, যেটার বয়স হচ্ছে 6 থেকে 7 দিন মাত্র। চুঁচুড়ো স্টেশন থেকে একটা ডান দিকে রাস্তা চলে আছে, যেটা চন্দননগরের দিকে টুয়ার্ডস। তো সেইখানেই তোমরা পেয়ে যাবে এই এসকে বিরিয়ানি। সন্দীপ আমাদের চুচুড়েরই ছেলে, কিন্তু নিউ টাউনে ওর দোকান ছিল। কিসের দোকান ছিল সন্দীপ? খাবারের দোকান, খাবারের বিরিয়ানি দোকান। আমাদের দোকানের আগের নাম ছিল সরকার ধাবা। চুচুড়োর বুকে ভালো বিরিয়ানির অভাব খুব। দেখি কি কি রেখেছে একটু বলে দিও নিচে। হ্যাঁ, আমাদের মটন বিরিয়ানি আছে এরকম। আচ্ছা, কত দাম এগুলো? মটন বিরিয়ানি 180, এর সাথে আলু থাকবে, ডিম থাকবে, আর 1 পিস মটন থাকবে, আর রাইস মোটামুটি যত ইচ্ছা খাও, সমস্যা নেই। আচ্ছা, ওই সবাইকার মতন রেখেছে। হ্যাঁ, ডিম দাও? হ্যাঁ, ডিম থাকবে। আচ্ছা, এই যে মটনের পিস। আর চিকেন কত? চিকেন বিরিয়ানি অনলি 80। 80 অনলি 80। আর আমি দোকানদারি করছি মোটামুটি 2018 থেকে। আগে জব করতাম, বিভিন্ন হোটেলে জব করতাম, রেস্টুরেন্টে জব করতাম, চলছে। মানে এতদিন লোকের অধীনে কাজ করতে, এখন নিজের 2018 থেকে আমি শুরু করেছি আচ্ছা বিরিয়ানির এই খাবার দাবারের ব্যবসা। বিভিন্ন জায়গায় দোকান ছিল আমার, বিভিন্ন কারণে আমাদের দোকানগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের এলাকায় চুঁচুড়াতে এসেছি, দেখা যাক চুঁচুড়াবাসীকে বিরিয়ানি খাওয়াতে আমি খাইয়ে ভালোবাসা অর্জন করতে পারি কিনা। চুঁচুড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, ময়নাডাঙ্গা রোড, যে রাস্তাটা সোজা চলে গেছে চন্দননগর, ব্যাস ওইখানে আমাদের দোকান। তোমার টাইম দিন 12টা থেকে রাত 11টা, 11:30। আর ওই কাবাবগুলো পাওয়া যাবে সন্ধ্যার পর? আসে কাবাবগুলো এই আপনার ওই 1টা-1:30টার পর থেকে আমাদের শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের জোম্যাটো সুইগির সাথে টাইপ করেছি, আমরা সবে শুরু করেছি, তো ওরাও দুপুরবেলা থেকেই মাল নেওয়া শুরু করে। এর জন্য খুব তাড়াতাড়ি আমরা 2টোর দিকে কাবাব শুরু হয়ে যাবে। আলু দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, এটা 90, মানে একটা ডিম দিল। চিকেন আমি লেগ পিস নিইনি, এটা নিয়েছি। এরকম সলিড। ও বাবা, ভালো তো চিকেনের কোয়ালিটিটা। এরকম সলিড চিকেন থাকে, 140 গ্রাম। এনার সাইজ ভালো। উপর দিকে বিরিয়ানি মশলা তো বেশ ভালোই লাগছে। রাইসটা টিপিক্যাল কলকাতা স্টাইল, বাট এর মধ্যে ওই একটু তো ফুড কালার আছে হালকা। দেন, স্যাফরনও দেন এর মধ্যে। খুব লং রেঞ্জ রাইস বলবো না, বাট একটা 80 টাকার অনুযায়ী যেরকম স্ট্যান্ডার্ড রাইস দেওয়া উচিত সেই অনুযায়ী। সাটেল বিরিয়ানি ফ্লেভার আছে, লাইট। মানে এই রেঞ্জের যতগুলো বিরিয়ানি আছে, যেরকম ধরনের রাইস কোয়ালিটি বা টেস্ট হওয়া উচিত একদম সেরকম ধরনেরই আছে। আশা করি যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছো, কারণ 80 টাকা অনুযায়ী তুমি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি আশা করতে পারো না। আর যেগুলো দেখার সেগুলো হচ্ছে মাংসটা ঠিকঠাক হয়েছে কিনা, আলুটা ঠিকঠাক আছে কিনা, এই পয়সা অনুযায়ী ওয়ার্থ ইট কিনা। খুব ব্ল্যাঙ্ক নয়, আবার খুব হাই পাইও না, অ্যাভারেজ রেখেছে। চুচুড়ি চত্বরের মধ্যে আই এম নট সেইং দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি। 6 দিন খুলেছে, আর একটু টাইম দিলে আই থিঙ্ক আরো ইমপ্রুভমেন্ট হবে। তবে একটা কস্টিং এর জায়গাও এসে যায়, সেই জায়গা থেকে বিচার করলে এটা ঠিক আছে, কারণ আমরা প্রচুর তো বাইরে বিরিয়ানি খাই, তো সেই অনুযায়ী আমরা বলতে পারবো অ্যাটলিস্ট। তবে 190 টাকা অনুযায়ী মাটন বিরিয়ানি, মাটন কোয়ালিটি ওয়াজ গুড। 190 টাকা অনুযায়ী মাটন বিরিয়ানি এর থেকে ভালো আমি খেয়েছি, 150 টাকাতেই খেয়েছি। আরে তোমরাও পেয়ে যায়, বাট 80 টাকা অনুযায়ী চিকেন বিরিয়ানিটা বাড়তে। চিকেন চাপের দাম কত রেখেছো? চিকেন চাপ শুধু 60 টাকা। 60 টাকা? হ্যাঁ, 140 গ্রামের পিস। হ্যাঁ, এইরকম আজকে চিকেন চাপটা দেখে মনে হচ্ছে চিকেন চাপ এরকমই চাপ থাকে তো, মানে এরকমই থাকে, কালার টেক্সচার এরকম থাকে তো, গ্রেভি এরকম, মানে এর মধ্যে কাজু থাকে তো, পোস্ত থাকে তো, কাজু, চারমগজ আর পোস্ত। হ্যাঁ হ্যাঁ, আর অল্প পেঁয়াজ, ব্যাস। দেখো একদম অনেস্ট, এক সব অনার। দেখো বলেও দিল 4 মগজের মধ্যে আছে। ব্রেড 60 টাকা অনুযায়ী ঠিক আছে। তো অনেক জায়গায় চিকেন চাপের জায়গায় চিকেন মশলা ইউজ করে দেন, মানে মশলা দেয়। এর মধ্যে আছে কাজু, পোস্ত আর 4 মগজও রয়েছে। মাত্রাটা একটু বেশি আছে 60 টাকা অনুযায়ী, বাট ঠিক আছে। ওপরে বেরেস্তা ছড়ানো রয়েছে, ঠিক আছে, পেঁয়াজ বেরেস্তা। চিকেন চাপটা হালকা একটু ঝাল, মিষ্টি মিষ্টি যারা এক্সপেক্ট করতে তারা না। এই বিরিয়ানিটা চিকেন চাপ দিয়ে খেলে ভালো লাগে। 6 দিন হয়েছে মাত্র দোকানটা খুলেছে। এর যত সেল বাড়বে আই থিঙ্ক এই বিরিয়ানির কোয়ালিটি তার তো ইমপ্রুভ হবে, বিকজ ও দিতে পারবে ভেতরের জিনিসপত্র, মশলা বলো, ঘি বলো, আরও দিতে পারবে। বাট 80 টাকাও জাস্টিফাই করলে সেই অনুযায়ী বিরিয়ানিটা ঠিকঠাক আছে। আর একটা জিনিস, আমরা কিন্তু আসলে দোকানদারকে ফোন করে, শপ ওনারদের ফোন করে পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে আসি। সেই জিনিস অনুযায়ী আমরা কিন্তু যে রিভিউটা করছি আজকের দিনের পরিপ্রেক্ষিতে, মানে আজকে ওনারা যেরকম বানিয়েছে সেই অনুযায়ী। ইন ফিউচারে কেউ এলো তখন খারাপ পেলো, তখন কিন্তু আমাকে গালাগাল করে লাভ নেই, কারণ আমরা বেসিক্যালি ফোন করে আসি, কারণ পারমিশন নিতে হবে তো। বাড়িতে যেমন গেস্ট আসলে মা সেই দিনের প্রিপারেশনটা খুব ভালো করে বাকি দিন ঘর কা মুরগি ডাল বরাবর ওরকম একটা কেস হয়। আর আমি উল্টোপাল্টা কিছু বলি না,
তবে হ্যাঁ 80 টাকা জাস্টিফাই করলে এই বিরিয়ানিটা কিন্তু আমার ভালো লেগেছে।